আসসালামু আলাইকুম। কেমন আছো এসএসসি 26 শিক্ষার্থীরা তোমরা? তো আজকে আমি বিজ্ঞান বই, এই যে বিজ্ঞান বই, সাধারণ বিজ্ঞান অর্থাৎ আর্টসের সাধারণ বিজ্ঞানের সাজেশন দেখাবো, যেগুলো থেকে ইনশাআল্লাহ নিশ্চয়ই কমন আসবে, এসএসসি তে কমন আসবেই আসবে। তো শুরুতেই দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায়ের আমি সাজেশন দিয়েছি। প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলা মাস্ট আসবে সেগুলো হচ্ছে বিএমআই। বিএমআই দেহের ওজন বাই দেহের উচ্চতা স্কয়ার সূত্র, দ্বিতীয় অঙ্কটা করে এটা আসবেই। বিএমআই এটা পড়তে হবে ভাইয়া তোমাকে। এরপর হচ্ছে এইচআইভি বা এইডস। এইচআইভি বা এইডস তো প্রায় সিমিলার একটা জিনিস, এইচআইভি বা এইডস। তারপর হচ্ছে গিয়ে এইচআইভি বা এইডস তোমাকে পড়তে হবে। যদি যদি তোমাকে এমসিকিউ অথবা সিকিউ আনসার করতে হয়, তোমার এইচআইভিটা বা এইডস তো মাস্ট পড়তে হবে। তারপর হচ্ছে যে খাদ্য পিরামিড, এইটা খাদ্য পিরামিডটা, যে খাবারের স্তর আছে, খাদ্য পিরামিডটা আছে বইয়ের মধ্যে আছে। এই বই থেকে বাসটা তোমাকে পড়তে হবে। তোমাকে ভালো ভালো রেজাল্ট করতে হলে প্রথমত বই থেকে পড়তে হবে। তো খাদ্য পিরামিডটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এইচআইভি এবং এইডস এবং বিএমআই তোমাকে অবশ্যই পড়তে হবে। প্রথমত তুমি বই থেকে পড়তে হবে, তারপরে তুমি গাইড কিংবা টেস্ট পেপার তোমার সাজেশন কিংবা আরো কোথাও থেকে পড়তে পারো। কিন্তু প্রথমত ভালো রেজাল্টের প্রথম শর্ত হচ্ছে তোমাকে বই থেকে পড়তে হবে। আর এগুলা ছাড়াও যদি, এই তিনটি ছাড়াও যদি আরো যদি তোমার পরীক্ষা কমন আসার মতো অথবা তোমার রিস্ককে অ্যাভয়েড করতে চাও, তাহলে তুমি পড়তে পারো। ভিটামিন বি কমপ্লেক্স আছে বইয়ের মধ্যে, এবং আছে তোমাদের মধ্যে এইখানে রাফেজ খাদ্য আছে এবং আছে সুষম খাদ্য, এগুলো পড়তে পারো। তবে সৃজনশীল যদি কোয়েশ্চেন আসে, তবে 90% ক্ষেত্রে এগুলো থেকে কোয়েশ্চেন হবে। বিএমআই, এইচআইভি এবং এইডস এবং খাদ্য পিরামিড থেকে প্রশ্ন আসবেই আসবে। নাম্বার 2 যে অধ্যায়, যেটা জীবনের জন্য পানি, আমি এই অধ্যায় থেকে কোয়েশ্চেন দিলে তোমাকে বলতে পারি। এই যে একটা যৌগ দেখতে পাচ্ছ, যে ও এইচ এইচ অর্থাৎ H2O, যেটা হচ্ছে পানির গঠন। এখানে দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন নিয়ে পানি গঠিত, এবং পানির গঠন পরীক্ষায় আসা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল আসে, যে এই যৌগ দিয়ে। এই যৌগটি ভালো মতো দাগিয়ে নেবে এবং ভালো মতো পড়ে নিবে, ইনশাআল্লাহ তোমার এটা থেকে কমন আসার সম্ভাবনা 95%, বা আসার সম্ভাবনা বলতে পারি আমি তোমাকে 100%। তারপরে জলজ উদ্ভিদের জন্য পানি, এই অধ্যায় থেকে যখন কোয়েশ্চেন করে তোমার জলজ উদ্ভিদের জন্য পানি, অনেক সময় দিয়ে দেয় যে পানি কেন জলজ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, কিংবা অনেক সময় মাছ টাছ দিয়ে এরকম চিত্র দিয়ে দেয়। তো জলজ উদ্ভিদের জন্য পানি তোমার এই বইয়ের মধ্যে আছে টপিকটা, এই টপিকটা তোমাকে জলজ উদ্ভিদের জন্য পানি পড়তে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পানি বিশুদ্ধকরণ। পানি বিশুদ্ধকরণ তোমাকে তো আমি দিতেই পারি, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। পানি বিশুদ্ধকরণ পক্ষে 4টি আছে, 4টি ভালো মতো পড়ে নেবে, খুবই ভালো মতো পড়ে নেবে। এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, পানি বিশুদ্ধকরণ। তারপরে আরো যদি তুমি তোমার রিস্ক অ্যাভয়েড করতে চাও, পড়ে নিতে চাও, তাহলে তুমি বই থেকে পড়তে পারো। এই যে তোমার পানির উৎসগুলো পড়তে পারো, কিংবা পানির মানদণ্ড, পিএইচ যেটা পানির মানদণ্ড, 7 হলে কি হয়, 7 হচ্ছে বেশি হলে কি হয়, 7 হচ্ছে কম হলে কি হয়, এগুলো পড়তে পারো। কিংবা যে পানির বিভিন্ন বাংলাদেশের পানির উৎস দূষণের কারণ, এগুলো একটু পড়তে পারো। দূষণের কারণ অনেক সময় কলকারখানা বজ্র পানিকে কিভাবে দূষিত করে, এইরকম কোয়েশ্চেন গুলো পরীক্ষায় বারবার আসে। তবে এই তিনটা থেকে যে কোনো বোর্ডের হয় না, মোট 9টা বোর্ড থেকে কম পক্ষে 7 থেকে 8টা বোর্ডে আসবেই, এই 3টা কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসবেই। এই 3টা কোয়েশ্চেন সৃজনশীল, আমি সিকিউর কথা বলছি, সিকিউর থেকে আসবে। ওকে, তারপরে আমি তৃতীয় অধ্যায়, যেটা হৃদযন্ত্রের যত কথা, আমি এর থেকে যদি কোয়েশ্চেন তোমাকে দাগিয়ে দিই, তাহলে প্রথমত হৃৎপিণ্ড তোমাকে ভাইয়া পড়তেই হবে। হৃৎপিণ্ড হার্টের মধ্যে, হার্টের গঠন এবং কাজ, এটা তোমাকে পড়তেই হবে। হৃৎপিণ্ড আসবেই, কম হলে 5 থেকে 6-7টা বোর্ডের মধ্যে হৃৎপিণ্ড আসবেই। হৃৎপিণ্ডের কাজ, গঠন, এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে ভাইয়া। এগুলো তুমি লিখে মুখস্থ করতে পারো, বা বানিয়ে এগুলো লেখার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে রক্ত। আমাদের শরীরে রক্ত আছে, রক্তের কাজ, রক্তের প্রধান 2টি রক্তরস, রক্ত কণিকা, এগুলো তুমি ভালোভাবে পড়িয়ে নিবে। রক্ত আসার মতো, মানে এই সৃজনশীল যদি তোমার আসে এই 3টা টপিক থেকে, হৃৎপিণ্ড, রক্ত এবং এরকম একটা চিত্র দিতে পারে। রক্ত এবং এখানে দিবে, এখানে বি হবে রক্ত কণিকা, রক্তরস হবে, এরকম একটা চিত্র আসতে পারে। এরকম চিত্র আসার সম্ভাবনা অনেক বেশি। আমি তোমাকে এগুলো এমনি দেইনি, আমি তোমাকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে, তারপর হচ্ছে বিভিন্ন সেরা ক্রেডিট স্কুল থেকে আমি একটু যাচাই বাছাই করে, একটু অ্যানালাইসিস করে তোমাকে এগুলো বলতেছি। এগুলা রক্ত আসবে, এবং রক্ত থেকে রক্তের যে প্রধান উপাদান 2টি, এরকম একটা চিত্র আসতে পারে, এবং হৃৎপিণ্ড মাস্ট পড়বে এবং রক্তটা পড়বে। আরেকটু যদি তুমি রিস্ক অ্যাভয়েড করতে চাও, তাহলে তুমি পড়তে পারো ধমনী এবং শিরা পড়তে পারো, তার থেকে ধমনী এবং শিরা পড়তে পারো, রক্তের বিভিন্ন গ্রুপ আছে, রক্ত গ্রুপ পড়তে পারো, এরকম। আর শেষের দিকে যদি তুমি বিভিন্ন ধরনের রোগ আছে, রোগ যদি পড়তে চাও, তুমি ডায়াবেটিসটা একটু পড়ে নিবে, ডায়াবেটিসটা একটু পড়ে নিলেই হবে। তবে একটু খেয়াল রাখবে আরএইচ ফ্যাক্টর, যে আরএইচ ফ্যাক্টর এখানে দেওয়া আছে, আরএইচ ফ্যাক্টর একটু পড়ে নেবে। ওকে, তারপরে আমি যদি একটু এখান থেকে আমি একটু স্কিপ করি, তোমাকে
এগুলোই পড়ে নিলে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তোমার কভার হয়ে যাবে। তারপরে আমি এখন দেখতে পারি আমরা সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় আমি একটু দেখতে পারি। লেটস সি আমরা এখন সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায় এবং একাদশ অধ্যায়ের সাজেশন দেখে নিই। তো এখানে আমি লিখেছি সপ্তম অধ্যায়ের যে আমার অম্লকার এবং লবণের ব্যবহার, এই অধ্যায়টা আমি কোয়েশ্চন মানে সাজেশন এখানে লিখেছি। প্রথমত প্রশমন বিক্রিয়া থেকে আমি দুটি বিক্রিয়া এখানে লিখেছি, দুটি প্রশমন বিক্রিয়া লিখেছি। আমরা জানি প্রশমন বিক্রিয়া কি হয়, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। এই দুটি বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই বিক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াটি একবারে টানা, আর যেহেতু তুমি আর্টসে পড়ো ততটুকু তোমার জানার দরকার নেই কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, কোনটা NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, কিংবা কোনটা পানি, কোনটা সোডিয়াম ক্লোরাইড, এগুলো তোমার জানার প্রয়োজন নেই। তুমি টানা মুখস্থ করে নেবে এবং কোনটা কি, এটা কি এবং এটা কি এবং এটা কি বইয়ের মধ্যে ভালোভাবে লেখা আছে, তুমি এখান থেকে মুখস্থ করে নিবে। বুঝতে পারছো? তো এই বিক্রিয়াটি আসার সম্ভাবনা অনেক বেশি। এই বিক্রিয়া থেকে কোয়েশ্চেন, এই বিক্রিয়া হুবহু দিতে পারে, অথবা এখান থেকে একটু গ্যাপ করে এখানে এ দিয়ে দিতে পারে, তোমাকে এ দিয়ে দিতে পারে। ওকে, তারপরে যে বিক্রিয়া, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এই দুইটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আরো কিছু বিক্রিয়া আছে, চাইলে তুমি দেখে নিতে পারো, তবে এই দুটি বিক্রিয়া থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, তারপরে আমি কি লিখেছি, পিএইচ লিখেছি। পিএইচ লিখেছি একটা দ্রবণের মানদণ্ড, কোন দ্রবণটা কার না অ্যাসিড না নিরপেক্ষ সেটা মাপার মানদণ্ড হচ্ছে পিএইচ। তো তুমি পিএইচ একটু ভালো মতো পড়ে নিতে পারো। অনেক সময় 1 নম্বরের কোয়েশ্চেন দিয়ে হোয়াট ইজ পিএইচ অথবা পিএইচ এর প্রয়োজনীয়তা। তো আমরা জানি কোনো দ্রবণের অ্যাসিডটা কার সেটা পিএইচ এর মাধ্যমে জানা যায়, কিংবা নিরপেক্ষ সেটা পিএইচ এর মাধ্যমে জানা যায়। তো এই পিএইচটা ভালোভাবে পড়ে নিবি। তারপর হচ্ছে বোধ হজমের জন্য HCl, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় উদ্দীপকে দিয়ে বোধ হজম, অমুকের বোধ হজম হচ্ছে এখন, তাহলে কি সমস্যা বা কেন হচ্ছে বা প্রতিকার কি। তো HCl অর্থাৎ বোধ হজম মানে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা মানে অতিরিক্ত হাইড্রোক্লোরিক HCl হয়ে গেছে। HCl এখন করণীয় কি, বলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া, আমরা যেটা আরো বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে গিয়ে অর্থাৎ গ্যাস্ট্রিক হয়েছে, এই সমস্যাটা হয়েছে। তো এইটা বোধ হজম HCl, এটা ভালোভাবে পড়ে নিবে। আমি বই থেকে যদি একটু তোমাকে দেখাই, তাহলে এই যে বইয়ের মধ্যে আছে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচনটা ভালোভাবে পড়ে নিবে বই থেকে। এবং তারপরে হচ্ছে পিএইচ এর জানার প্রয়োজনীয়তা। এই দুটি টপিক এখান থেকে ভালোভাবে পড়ে নিবে। এই যে পাঠ ভিত্তিক দিয়েছে ওইখানে বইয়ের মধ্যে, তো এই দুটি পাঠ ভালোভাবে পড়ে নিবে, ইনশাআল্লাহ তোমার সপ্তম অধ্যায় থেকে কমন আসবেই। দশম অধ্যায় বলকে জানি আমার অত্যন্ত ফেভারিট একটা অধ্যায়, যে অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আসবে। তবে যে সূত্র থেকে কোশ্চেন, যে তিনটি সূত্র থেকে কোশ্চেন সেই তিনটি সূত্র হচ্ছে ছোট নম্বরে আমরা এই সূত্র তিনটি থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। তাহলে প্রথমত সূত্রটা কি, F সমান সমান M এ, তারপরে এই সূত্র থেকে দুটি সূত্র তৈরি করে, A সমান সমান M সমান সমান দিয়েছি, A সমান সমান দিয়েছি। আবার এই সূত্র থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। তবে 90% ক্ষেত্রে ছোট নম্বরে এই তিনটি সূত্র থেকে প্রশ্ন আসবে। তারপরে যে আমি এরপরে আমি A সমান সমান B মাইনাস E বাই T একটি সূত্র দিয়েছি, যেটা আরেকটি ত্বরণের সূত্র, যখন দুটি বেগ দেওয়া থাকবে তখন। তার পরবর্তীতে আমি জড়তা দিয়েছি। জড়তা প্রচুর আসে। জড়তা আমরা তো গাড়ির এক্সাম্পল দিয়ে জানি, জড়তা কখন আমরা সামনের দিকে হেলাই পড়ি, কখন পিছনের দিকে হেলাই পড়ি। তারপর হচ্ছে কি ঘর্ষণ। এখানে ছোট নম্বরে বেশিরভাগ সময় কোয়েশ্চেন আসে এই তিনটি সূত্র থেকে, এবং বড় নম্বরে ঘর্ষণ অথবা জড়তা থেকে প্রশ্ন আসেই। আর ক এবং খ এর মধ্যে অনেক সময় নিউটনের তিনটি সূত্র আছে, নিউটনের তিনটি সূত্র চলে আসতে পারে, এরকম আর নানাবিধ কোয়েশ্চেন আসে। তবে এগুলো পড়লে ইনশাআল্লাহ তুমি ফেল তো করবে না, ইনশাআল্লাহ A প্লাস পেয়ে যাবে। তো A প্লাস নিশ্চিত আমি বলতে পারি, A অথবা A প্লাস নিশ্চিত বলতে পারি। যেহেতু সময় একবারে কম, তাহলে এই কম সময়ে যদি এগুলো থেকে প্রিপারেশন বই থেকে পড়ে তারপরে গাইড অথবা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পেয়ে যাবে। তো লেটস সি আমরা এখন 11 নম্বর অধ্যায়ের একটু সাজেশনটা দেখে নিই। আমরা এখন সাপ্তাহিক জীবনের তড়িৎ অর্থাৎ একাদশ অধ্যায়ে আমরা সাজেশনটা দেখে নিই। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে E সমান সমান P20/1000 যে সূত্রটি লিখেছি সেটা দেখতে পাচ্ছ। তো এই সূত্র থেকে আমি আগে একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই সূত্র থেকে কোয়েশ্চেন আসবেই। বেশিরভাগ সময় আসতে পারে তোমার জুন মাসের কত টাকা বিদ্যুৎ বিল আসে, অথবা জুলাই মাসের কত টাকা বিদ্যুৎ বিল আসে, এই টাইপের কোয়েশ্চেন একটি আসতেই পারে। তো এগুলো আমি ভাগ করে নিতে পারি। এখান থেকে 5 থেকে 6টা বোর্ডে আসতে পারে, এখান থেকে 4 থেকে 5টা বোর্ডে কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। তো এই সূত্র থেকে 5 থেকে 6টা বোর্ডে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে 2 নং আমি যে আমার সাজেশনটি লিখেছি সেটা হচ্ছে দুটি বর্তনী আমি দিয়েছি, দুটি সার্কিট দিয়েছি, একটি হচ্ছে সমান্তরাল সমবায়, একটি হচ্ছে শ্রেণী সমবায়। এই দুটি বর্তনী অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, এবং এই দুটি বর্তনী থেকে একটি অঙ্ক এবং অনেক সময় কোনটি বাসা বাড়িতে সুবিধাজনক, কোনটি গৃহায়নের জন্য সুবিধাজনক, সেটা এক্সাম্পল, সেটা তুলনা
করার জন্য তোমাকে বলে। তো এই দুটি চিত্র থেকে অঙ্ক এবং তুলনাটা একটু পড়ে নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে যে ঘ নম্বরের জন্য একটি কোয়েশ্চেন দিয়েছি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটি কোয়েশ্চেন দিয়েছি, 220 ভোল্ট বা 60 ওয়াট মানে কি, এইরকম একটা কোয়েশ্চেন খ নম্বর কিংবা সংক্ষিপ্তের মধ্যে আসার সম্ভাবনা প্রায় 99% বলতে পারি আমি, 99% এই এরকম একটা কোয়েশ্চেন যে খ নম্বর অথবা যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইখানটাতে আসতে পারে। তারপরে এগুলা ছাড়াও আর কি কি পড়তে পারেন, এগুলো ছাড়া পড়তে পারেন এই যে এখানে একটি বক্স দেওয়া আছে, চলতরিতের একটি বক্স দেওয়া আছে, যে এই যে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এইখানটাতে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, এরকম চিত্র দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের চিহ্ন বা কিসের চিহ্ন। তারপর ব্যাটারি কার্যক্রম, এটা অনেক সময় মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে, ব্যাটারির যে ব্যাটারির গঠন বা ব্যাটারি কার্যক্রম কেমনে হয়, এটা পড়ে নিতে পারেন বই থেকে। তারপরে হচ্ছে আমি বলতে পারি এই যে তড়িৎ বিশ্লেষণ চিত্রটি অনেক সময় দিয়ে দেয়, এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আসে, এবং তড়িৎ বিশ্লেষণ হুটহাট করে তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ প্রলেপন দিয়ে দেয়। এগুলা পড়লে ইনশাআল্লাহ আমি মনে করি ইনশাআল্লাহ যে কমন আসবে এগুলো পড়লে। আর যদি কেউ মনে করো যে আমার এগুলো অঙ্ক প্রয়োজন আর একটা এক্সাম্পল সহ সৃজনশীলের প্রয়োজন, আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিতে পারি। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে বলতে পারো কমেন্টে, আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো আসার মতো পরীক্ষা আসার মতো বিভিন্ন কোয়েশ্চেন আমি তোমাদেরকে তৈরি করে দিতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।